দোস্ত তুই তো জানোস আমি মেডিকেলে পড়া একটা মেয়ের সাথে প্রেম করি। জানি তো, কি হয়েছে? ভাই আমি তো ওর নিয়ে মহা সমস্যায় আছি। তোগো ফ্যামিলিতে রাজি, অগো ফ্যামিলিতেও রাজি, তো সমস্যা কোথায়? আমি ফোনে জিজ্ঞেস করলাম কেমন আছো, বললো ভালো আছি। আমাকে জিজ্ঞেস করলো কেমন আছো, আমিও বললাম ভালো আছি। ফোনটা কেটে দিয়ে কিছুক্ষণ পর মেসেজে একটা প্রেসক্রিপশন দিল। আমি বললাম আমার তো কোনো সমস্যা নাই, প্রেসক্রিপশন কেন? ও বলল আমরা কথার আওয়াজ শুনে বলতে পারি তোমাদের কি সমস্যা। আর একদিন ভালোবাসা দিবসে নিজের রক্ত দিয়ে লিখে চিঠি পাঠাইলাম। লিখেছি, ওগো মোর প্রিয়তমা, প্রথমে ভালোবাসা দিবসের শুভেচ্ছা নিও। দ্বিতীয়ত তোমার সাথে ফোনে কথা বলে শান্তি পাই না। কথা বললেই প্রেসক্রিপশন একখান ধরায় দাও। আমি তোমার ওষুধের চাপে অতিষ্ঠ। আমি তোমার ওষুধের ভার নিতে পারছি না। যেভাবে হোক তুমি আমাকে বাঁচাও। আমি তোমাকে ছাড়া থাকতে পারছি না, তোমার সাথে কবে দেখা করতে পারবো? আমার মন তো মানছে না, আমার মন শুধু তুমি তুমি করে। চিঠির উত্তরে কি লিখেছে বন্ধু জানো? তোমার মুখের কথায় আর কত ঔষধ দেব? রক্ত দিয়েছো, ভালো হয়েছে। পরীক্ষা করে দেখলাম রক্তের গ্রুপ ও পজিটিভ। রক্তে ক্যালসিয়ামেরও অভাব আছে। বেশি করে কচুর শাক খাবে। আর যে ওষুধগুলো দিয়েছি এগুলো নিয়মিত খাবে। আর 10 দিন পর ভালো মন্দ জানাবে। তারপরেও যদি সমস্যা থাকে কয়েকটা টেস্ট করা লাগবে। দোস্ত কত এখন কেমনটা লাগে? আমি ডাক্তারের লগে ফ্যাম করলাম না রোগের গোডাউনে ঢুকে গেলাম, কিছুই বুঝতে পারলাম না। দোস্ত তুই দেখি ফিরি ফিরি চিকিৎসা নেস। আমার রোগের কথাটা একটু ক না দোস্ত। আরে তোর আবার কি রোগ হয়েছে? আমার বেশি সমস্যা না, এই তোর পেটের ভিতরে মোড়ায়, মাথাটা ঘুরায়, হাত পা পোড়ায়, চোখে দেখি কম, যায় বুঝি দম। আগা হয়েছে কষা, কেন যে হইলো এমন দশা? খাইলে পেট ফোলে, হাঁটলে আবার জ্বলে। আছে গোপন রোগ, যা হয় হোক। বুকের ভিতর ব্যথা, কইতে পারি না কথা। শ্বাস নিতে কষ্ট, লিভার বুঝি নষ্ট। কি হয়েছে কি জানি, সারা শরীর চুলকানি। শরীর বেশি গরম, জ্বর হয়েছে চরম। জোড়ায় জোড়ায় ব্যথা, না কেউ কয় কথা। ঠান্ডার ভাব, কি যে বাপ রে বাপ। রাইতে যখন ঘুমাই, স্বপ্নে আসে নিমাই। স্বপ্নে আমি ছটফটাই, জাগার পরেও দরফরাই। তোর কাছে দেখি রোগের গোডাউন,